ভিউয়ার্স এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অন্যের ইমো অ্যাকাউন্ট কিভাবে হ্যাক করবেন বা স্পাই করবেন। বিশেষ করে আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের ইমোটাকে আপনি স্পাই করতে চান বা আপনার বয়ফ্রেন্ডের ইমোটাকে স্পাই করতে চান বা হ্যাক করতে চান, তো সেক্ষেত্রে আপনি আজকের ভিডিওটি দেখতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটু অন্যভাবে দেখাবো কিভাবে স্পাই করবেন। আগে আমি ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনি জাস্ট তার কাছ থেকে একটা কনফার্মেশন কোড যায়, সেই কোডটা কালেকশন করে কিভাবে আপনার ইমোকে হ্যাক করতে হয় বা স্পাই করতে হয়। আজকের ভিডিওতে আপনাদেরকে কোনো প্রকারের আপনার কোড লাগবে না। কোড ছাড়া আপনি কিভাবে শুধু তার নাম্বারটা দিয়ে আপনি কিভাবে স্পাই করবেন, তার সব ধরনের মেসেজ বা সব কিছু কন্ট্যাক্ট যা কিছু করে সব কিছু কীভাবে আপনার মোবাইলে নিয়ে আসবেন, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো সেজন্য এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি, আগে আমরা কিন্তু তার মোবাইল নাম্বারটা ইউজ করে তার কাছে একটা কনফার্মেশন কোড যাই, তার কাছে একটা কনফার্মেশন কোড যেত, সেটা আমরা তার কাছ থেকে কৌশলে নিয়ে তারপর কিন্তু আমরা ইমোটাকে স্পাই করতাম। তো আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখবো, সেজন্য আপনার কোনো প্রকারের কোডের প্রয়োজন হবে না, কনফার্মেশন। তবে এখানে কিন্তু তার মোবাইলের যে জিমেল অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকে সেটা আপনাকে লাগবে। তার জিমেল অ্যাকাউন্টটা পাসওয়ার্ডটা আপনি নিয়ে নেবেন যে কোনোভাবে। তারপর আপনি তার চাইলে ইমোটাকে বা আপনার অনেকগুলো সফটওয়্যার আছে, আপনি সেগুলোকে আপনি স্পাই করতে পারবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। মনে করুন এক্সাম্পল আমার কাছে একটা ইমো ভিটা আছে, এটা আমি চালাইতেছি। তো আমি এখন অন্যজনের একটা ইমোটাকে আমি হ্যাক করবো বা স্পাই করব। তো সেজন্য আপনি অন্য একটা ইমো আছে, সেটা আপনি ডাউনলোড করে নেবেন। সেটা আমি অলরেডি ডাউনলোড করে নিলাম। নেওয়ার পর আপনাকে কি করতে হবে, জাস্ট তার নাম্বারটা দিব। আমরা এখানে কোনো প্রকারের কনফার্মেশন নাম্বার বা কোড চাইবে না, জাস্ট তার নাম্বারটা দিলেই কিন্তু আমার এখানে ইমোটা খুলে যাবে। এক্সাম্পল আমি এখানে দিচ্ছি 01, একটা নাম্বার দিচ্ছি, ঠিক আছে। আমি নাম্বারটা দেওয়ার পর টিক মার্কে ক্লিক করব। এখানে কিন্তু কোনো প্রকারের কোড লাগে না। দেখেন এখানে কিন্তু অলরেডি নেমটা চলে আসছে। আমি জাস্ট একটা নাম দিলাম, আর নাম দেওয়ার পর ডান করে দিচ্ছি, কিন্তু আমার এখানে ইমোটা খুলে গেছে। আমাকে বলতেছে একটা কি প্রোফাইল পিকচার দেওয়ার জন্য। তো আমি এটা দিচ্ছি না, জাস্ট টিক মার্কে ক্লিক করলাম, ইমোটা খুলে গেছে। তো আপনারা অনেকেই বলতে পারেন যে আমার মোবাইলে কিন্তু নতুনভাবে খুলতেছি। ঠিক একই পদ্ধতি, কেননা এটা আপনার মোবাইলে অলরেডি কিন্তু জিমেলের মাধ্যমে এগুলো সেট হয়ে থাকে। আপনার মোবাইলে যে অ্যাকাউন্টটা লগ ইন করা থাকে সেগুলো কিন্তু থেকে একটা ডাটাবেস এখানে কিন্তু তৈরি হওয়া থাকে। সেজন্য আপনার নেক্সট টাইম যদি আপনার সেই যে ইমেলের মাধ্যমে আপনি আপনার মোবাইলে একটা ইমো ইউজ করেছেন সেটা ডিলিট করে দিচ্ছেন, নেক্সট টাইম যখন সেই ইমেলটা আপনার মোবাইলের মধ্যে অ্যাক্টিভেশন থাকবে বা লগ ইন করা থাকবে, আপনি যখন ইমোটা নতুনভাবে ওপেন করতে চাইবে, সেক্ষেত্রে আপনাকে কোনো প্রকারের কনফার্মেশন কোডের প্রয়োজন হবে না। জাস্ট আপনি নাম্বারটা দিলেই এটা অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে। তো এটা কীভাবে করতে হবে, যদি আপনি আপনার গার্লফ্রেন্ডের বা আপনার কোনো পরিচিত বা অন্য কারো আপনি ইমো হ্যাক করতে চান, প্রথমে আপনার তার অ্যাকাউন্টটা আপনার মোবাইলের মধ্যে লগ ইন করে নিতে হবে। তার জিমেল অ্যাকাউন্টটা যে কোনোভাবে আপনি তার জিমেল অ্যাকাউন্টটা নিয়ে নেবেন, তার পাসওয়ার্ডটা নিয়ে নেবেন। হয়তো বা ইমোর কোড বললে দিতে চাইবে না, সেক্ষেত্রে আপনি তার জিমেলটা নিতে পারেন, জিমেলের পাসওয়ার্ডটা নিয়ে নিতে পারেন। আপনি প্রথমে কী করবেন, আপনার অ্যাকাউন্টে চলে যাবেন, সেটিংস অপশনে চলে যাবেন। মোবাইলে সেটিংসে যাওয়ার পর অ্যাকাউন্ট নামের একটা অপশন পাবেন আপনারা এখানে, ক্লাউড অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট, সেখানে যাবেন। যাওয়ার পর আমি ক্লাউড অ্যাকাউন্টটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে, এই অপশনে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাবেন এই যে এখানে যদি আপনার অপশনটা চালু করা না থাকে, আপনি অ্যাড অ্যাকাউন্ট থেকে এখানে ইমো ভিটাটা যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে ওকে করে অ্যাকাউন্টটা এখানে নিয়ে আসবেন। দেন আপনার এখান থেকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। যেমন কি আপনার কাছে যদি একটা অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, তা আপনি অন্য একটা লগ ইন করে নেবেন। আপনার জিমেলের মাধ্যমে গিয়ে আপনার জিমেল সফটওয়্যার বা আপনার গুগল থেকে যে কোনোভাবে আপনি জাস্ট ইমেলটাকে লগ ইন করে নিলেই হবে। এখানে যখন আপনি লগ ইন করে নেবেন, আপনার গুগল থেকে করে নিতে পারেন, আপনি যে কোনো ইয়ে থেকে আপনি লগ ইন অ্যাকাউন্ট একটা যে আপনি যার ইমোটা হ্যাক করতে চান বা যার ইমোটা স্পাই করতে চান, তার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিলেই কিন্তু এরপর আপনি ইমোটা ইনস্টল করবেন, তার নাম্বারটা দিলেই কিন্তু অটোমেটিক্যালি এটা আপনার এখানে কানেক্ট হয়ে যাবে। আপনি কোনো প্রকার কনফার্মেশন কোড চাইবে না, তখন থেকে আপনি তার সব ধরনের মেসেজ কলিংগুলো আপনি আপনার মোবাইলের মধ্যে নিয়ে আসতে পারবেন। এটা একটা স্পাইয়ের মতো, শুধু অ্যাকাউন্ট নাম্বার আপনার জিমেল নাম্বারটা থাকলেই হয়ে যাবে। তো এই পদ্ধতিতে কনফার্মেশন কোডের ঝামেলা ছাড়া আপনি যে কারো ইমোটাকে আপনি স্পাই করতে পারেন বা হ্যাকিং করতে পারেন। তো আজকের ভিডিওটি জাস্ট এখানেই শেষ। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, ইউ টেক কেয়ার।